আসসালামু আলাইকুম। তুবাস মম কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের রেসিপি। কিভাবে খুব সহজে পারফেক্টভাবে পাবদা মাছ রান্না করতে হয় তার টিপস আপনাদের সাথে শেয়ার করব। এভাবে পাবদা মাছ রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। চলুন সহজ প্রসেসে দেখিয়ে দিই কিভাবে পাবদা মাছ রান্না করতে হয়। পাবদা মাছের রেসিপির জন্য প্রথমে মাছ কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। তারপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অনেকে আছে পাবদা মাছ ভেজে রান্না করে, আবার অনেকে আছে এমনিও রান্না করে। আমি দুভাবে রান্না করে থাকি। আজকে আমি আপনাদের না ভেজে পাবদা মাছের ঝোল রান্না করে দেখাবো। তার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, তারপর এগুলোকে হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজ মরিচটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট। তারপর এগুলোকে আবার কিছুক্ষণ ভুনে নেব। আদা রসুনটা সামান্য কিছুক্ষণ ভুনে নেব যাতে এখানে কোনো কাঁচা স্মেল না থাকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর স্বাদমতো লবণ। তারপর এগুলোকে একসাথে আবার খুব ভালো করে ভুনে নেব। সব উপকরণগুলো একসাথে অল্প কিছুক্ষণ ভুনে নেওয়ার পর এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। তারপর ভালোভাবে নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো খুব ভালোভাবে ভুনে নেব। এই সময় মশলাটা খুব ভালোভাবে কষিয়ে না নিলে মাছের ঝোলে মশলার একটা কাঁচা স্মেল থেকে যায়, তখন মাছের ঝোলটা খেতে ভালো লাগে না। আমি যে প্রসেসে পাবদা মাছের ঝোল রান্না করে দেখাচ্ছি, আপনারা সেম প্রসেসে সামুদ্রিক বা নদীর যে কোনো মাছ রান্না করে খেতে পারেন। মশলাটা কষানোর সময় যখন দেখবেন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসছে, সেই সময় এখানে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিটা দিলে পাবদা মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা টমেটো খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। টমেটো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিব। যেহেতু পাবদা মাছটা একটু নরম হয়, তাই এই মাছটা বেশি নাড়ানাড়ি করা যাবে না, তখন মাছটা কাঁটা থেকে ছড়ে যাবে। তার জন্য মশলাতে মাছটা দেওয়ার পর হালকা হাতে একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এক পাশ 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিয়ে অপর পাশটা উল্টিয়ে দিয়ে আবার 2 মিনিট মতো রান্না করে নিতে হবে। এই সময় চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে মাছটা রান্না করতে হবে। চুলার হিট হাই করে রাখলে মাছটা বা মশলাটা পুড়ে যেতে পারে। এরকমভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিতে হবে। আপনারা যে যেরকম ঝোলের পরিমাণটা রাখতে চান সেই হিসেবে পানি দিয়ে নেবেন। পাবদা মাছটা যেহেতু নরম, তাই সেদ্ধ করার জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে পাবদা মাছের ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে। শুধু পাবদা মাছ নয়, যে কোনো মাছের ঝোলে ধনেপাতাটা খেতে অনেক ভালো লাগে। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি মাছটা অল্প কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে মাছটা কমপ্লিট হয়ে যাবে। পাবদা মাছের রেসিপিটা খুব সহজভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। নতুন রাঁধুনি থেকে পুরনো রাঁধুনি, আশা করছি সবাই উপকৃত হবেন। আমার পাবদা মাছের ঝোল রান্নাটা কমপ্লিট। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। মাছ রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, তেমনই খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এমন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।